দুর্নীতি নির্মূলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। জাতীয় সংসদে বাজেট বরাদ্দের উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এই দাবি তোলেন তারা। এছাড়া শিক্ষা খাতে দুর্নীতি নির্মূল, সামাজিক সুরক্ষা ভাতা বাড়ানো, আদালতে বিচারক সংকট নিরসন, মামলা জট কমানোর দাবি করেছেন। একজন সদস্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় বিশেষ আইন করার কথাও বলেন। বিস্তারিত কাজী ফরিদের প্রতিবেদনে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাশের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য অর্থ বরাদ্দের দাবির নিষ্পত্তি হয় জাতীয় সংসদে। ৫৯টি মঞ্জুরি দাবির উপর বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা ২৫১টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে আইন ও বিচার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব নিয়ে ৫ জন সদস্য আলোচনা করেন। এ সময় সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন তারা। শিক্ষা খাত সহ সকল খাতে দুর্নীতি বন্ধে সরকারের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সাংসদরা। বলেন, শিক্ষায় দুর্নীতি প্রকট হয়েছে, শিক্ষকদের অবসরকালীন ভোগান্তি কমানোর দাবিও জানান। সর্বক্ষেত্রে দুর্নীতি, এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি। আইন ও বিচার বিভাগের বরাদ্দ দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা মামলা জটের জন্য সাধারণ মানুষের ভোগান্তি তুলে ধরেন। দরিদ্র ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে, বৈষম্যের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। তাদের রক্ষার জন্য কেন আমরা একটা বিশেষ আইন আনতে পারছি না? এই বিচার বিভাগকে আরো স্বচ্ছ করবার জন্য, আরো নির্ভর করবার জন্য আমি প্রত্যেকটি ডিভিশনে একটি করে হাইকোর্টের বেঞ্চ দাবি করছি। এখনকার বিচারকরা কিছুই মানতে চায় না, তারা কোনো কথা শুনতে চাবে না। তারা দিনের পর ডেট দিবে, আর আইনজীবীরা আমাদের মতো তারা কিন্তু পয়সা নিতেই থাকবে। এ সময় মামলা জট কমাতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। ৪১,০৯,৭৫৫টি মামলা কোর্টে আছে। নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল। আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং ইনশাল্লাহ আরও ১৫৮টি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে। সামাজিক সুরক্ষা খাতের সকল ভাতা বৃদ্ধি করার দাবি জানান বিরোধী সাংসদরা। এছাড়া তৃণমূল পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া ক্ষুদ্র ঋণের নেতিবাচক প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নিতে সমাজ কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রান্তিক অঞ্চলে যে এনজিও গুলো যে রেকলেস ভাবে যে মাইক্রো ক্রেডিটের নামে ছোট ছোট এনজিও কিন্তু আমাদের এই ছিন্নমূল পরিবারগুলোকে একদম শোষণ করে যাচ্ছে। এই যে ভাতা দিচ্ছেন ৫০০-৬০০ টাকা, যাদেরকে এটা বৃদ্ধি করেন, দ্রব্যমূল্য বেড়ে গেছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।